জীবনে অমঙ্গলের আশঙ্কায় যখন মন ভারাক্রান্ত হয়ে যায়, বিপদ শিয়রে এসে দাঁড়ায়, তখন কি করবেন? নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিপদে অসময় নিজেকে শক্তিশালী রাখার মূল মন্ত্র কি? কিভাবে অমঙ্গল থেকে নিজেকে উদ্ধার করবেন? কিভাবে জীবনের দুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়াবেন? আজকের পর্বে সে সম্বন্ধেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব। মহামায়ার মহাশক্তিতেই চলছে এই জগৎ, এই সংসার। ঠাকুর বলছেন, ও কি যে সে? ও আমার শক্তি। ও যদি কারো প্রতি বিরূপ হয়, তাহলে তাকে রক্ষা করার শক্তি আমারও নেই। মহাশক্তির কাছে বশীভূত হয়েছেন সকলেই। মহিষাসুর বধে দেবতারা শরণাপন্ন হয়েছিলেন মহাশক্তির কাছেই। সময়টা 1911 সাল। মা দাক্ষিণাত্য ভ্রমণ শেষ করে কলকাতায় ফিরলে তাকে মঠে এনে অভিনন্দিত করা হয়। সেদিন মায়ের গাড়ি মঠের সামনে আসতেই মায়ের সম্মানার্থে 9টি বোমা ছোড়া হলো এবং উপস্থিত সকল ভক্ত মিলে 2 সারি হয়ে গেলেন। তারা গাইছেন, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই স্তব গাইতে আরম্ভ করলেন এবং মা বস্তাবৃতা হয়ে গাড়ি থেকে নেমে স্ত্রী ভক্তগণ সমেত তার মধ্যে দিয়ে এগিয়ে আসতে লাগলেন। তারপরে তিনি মঠের দোতলায় গিয়ে বসলে নিচে কালী কীর্তন আরম্ভ হলো। সেখানে বসে আছেন স্বামী ব্রহ্মানন্দজি। তিনি বসে থাকতে থাকতে সমাধিস্থ হয়ে পড়লেন। তার কোনো হুঁশ নেই। বহুক্ষণ হয়ে গেছে, কিন্তু তার ওই সমাধি ভাঙছে না। সকল ব্রহ্মচারী এবং মহারাজদের মুখে চিন্তার ভাঁজ। অমঙ্গলের আশঙ্কায় তারা ব্যতিব্যস্ত হয়ে মায়ের কাছে ছুটে গেলেন। মা এখন উপায়? মা শান্ত, সমাহিত, ধীর স্থির। কিছুক্ষণ পরে একজন মহারাজকে তার কাছে ডাকলেন। তার কানে একটি নাম বললেন আর আদেশ দিলেন সেই নামটি স্বামী ব্রহ্মানন্দজির কানে কানে গিয়ে বলতে। মায়ের আদেশ অনুসারে ব্রহ্মচারী মহারাজ সেই নামটি স্বামী ব্রহ্মানন্দজির কানে কানে গিয়ে বললেন এবং তার বেশ কিছুক্ষণ পরে স্বামী ব্রহ্মানন্দজির সমাধি ভঙ্গ হলো। তিনি প্রকৃতিস্থ হলেন। তারপরে মা ঠাকুরের প্রসাদের থালা থেকে একটুখানি খেয়ে তা নিচে পাঠিয়ে দিলেন সকলকে দেওয়ার জন্যে। শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী সেখানে উপস্থিত ছিলেন। তিনি ওই থালা হাতে করে নাচতে লাগলেন এবং গিরিশবাবুকে বললেন, ঠাকুরের প্রসাদ মায়ের স্পর্শে মহাপ্রসাদ হয়েছে, এবার আমি এটা বিতরণ করব। আর একবারের ঘটনা, সেদিনকে ছিল ঠাকুরের জন্মতিথির দিন। সেদিনকে মা মঠে আসবেন বলে বেলুর মঠের ফটক পত্র পুষ্পে সুন্দর করে সাজিয়ে তোলা হয়। বাড়ির প্রাঙ্গণ কাদাযুক্ত ছিল বলে মহারাজের আদেশে তার উপরে লাল শালু পেতে দেওয়া হলো। মা তার ওপর দিয়ে হেঁটে ভেতরের প্রাঙ্গণে আসলেন। সেখানে মহারাজ তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ঠাকুরের পূজক স্বামী আত্মানন্দজি মাকে কর্পূর দিয়ে আরতি করলেন। এই দিনও কালী কীর্তনের সময় মহারাজ নৃত্য করতে করতে সমাধিস্থ হয়ে পড়লেন। অনেক চেষ্টা করলেও মহারাজ যখন স্বাভাবিক অবস্থায় আসলেন না, তাকে স্বাভাবিক অবস্থায় কিছুতেই আনা যাচ্ছে না, তখন সকলে চিন্তিত হয়ে উঠলেন। অমঙ্গলের আশঙ্কায় সকলের কপালে তখন ভাঁজ। মাকে সংবাদ দেওয়া হলো। মা সমস্ত শুনলেন এবং মৃদু হেসে বললেন, ও জন্য কোনো চিন্তা নেই। পরে তিনি ধীরে ধীরে নিচে নেবে মহারাজের বাহু স্পর্শ করে ডাক দিতেই তার হুঁশ হলো এবং তিনি উঠে বসে মায়ের পাদবন্দনা করতে শুরু করলেন। কি সেই মহামন্ত্র, যে মন্ত্রে রয়েছে সমাধিস্থ অবস্থাতেও অন্তরকে আলোড়িত করার মহাশক্তি। সেই মন্ত্রের কথা মা নিজ মুখেই বলেছেন বহুবার। মা বলছেন, সবসময় ঠাকুরের একখানা ছবি কাছে রাখবে, মনে করবে তিনি সর্বদা তোমার কাছেই রয়েছেন, তোমাকে দেখছেন। কোনো প্রশ্ন যদি মনে ওঠে তার কাছেই প্রার্থনা করবে, দেখবে সমাধান তিনি মনের ভেতরেই তুলে দেবেন। তিনি তো তোমার ভেতরেই রয়েছেন। মন বহির্মুখ বলে মানুষ সেদিকে নজর দেয় না, তাকে বাইরে খুঁজে বেড়ায়। যখন যা প্রার্থনা করবে সেটা যদি সত্যিই তোমার পক্ষে খুব দরকার হয়, দেখবে ভেতর থেকে জবাব আপনি কেমন দপ করে উঠবে। কায় মনোবাক্যে একবার প্রার্থনা করলেই তিনি মনে রাখেন
এবং তার ব্যবস্থা করেন। ভদ্রলোককে কি এক কথা 20 বার বলতে হয় গো? তোমরা কাজকর্ম করবে বই কি, কাজে তো মন ভালো থাকে। তবে কি জানো, জপ ধ্যান প্রার্থনারও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার তো বসতেই হয়। ওটি হলো যেন নৌকোর হাল। সন্ধ্যার সময় একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার একটা হিসেব আসে। তারপর গতকালের মনের অবস্থার সাথে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যানে প্রথমে মুখখানি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। তোমরা প্রতিদিন কাজ করবে, আর কাজের সাথে সকাল সন্ধে জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? আর এত জব করলামই বলো আর এত কাজ করলামই বলো, ও কিছুই নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য আছে বাবা? হে জীব, তোমরা শরণাগত হও, কেবল শরণাগত হও, তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। জপ তপের দ্বারা কর্মনাশ কেটে যায়, কিন্তু ভগবানকে কি প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় গা? রাখালেরা কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল না, তারা আয়রে নেড়ে খাড়ে এসব করে পেয়েছিল বলো দেখি? যখন অমঙ্গলের আশঙ্কায় মন অস্থির, বিপদের ঘণ্টা বাজছে, সেই সময় প্রয়োজন মনের শক্তির। সংগ্রাম করার জন্য প্রস্তুত করতে হবে নিজেকে, আর সংগ্রামের জন্য প্রথমেই প্রয়োজন প্রবল সংকল্পের। পার্থিব বিষয় লাভের জন্য নিবেদিত সংকল্প থেকে এই সংকল্প 100 গুণ বেশি বলশালী। আর এর সাথে প্রয়োজন ধ্যান। ধ্যানই তো একমাত্র বিষয় যার মধ্যে দিয়ে 3টি কাজ একসাথে হয়। প্রথম, ধ্যানের মধ্যে দিয়ে দেহাত্মবাদী মন বিষয় চিন্তা থেকে মুক্ত হয়ে আত্মচিন্তনে নিমগ্ন হয়। দ্বিতীয়, ধ্যানের মধ্যেই লাভ করা যায় আত্মার অলৌকিক স্পর্শ। আর তৃতীয়, ধ্যানের মধ্যে দিয়ে আমাদের শরীর হয়ে ওঠে আমাদের প্রকৃত বন্ধু। ঠিক আর ভুল এটা বুঝে নিতে পারে এক মুহূর্তেই। রাখাল রাজা ব্রহ্মানন্দজি মহা অষ্টমীর দিন মাকে পুজো করেছিলেন 108টি পদ্মফুল দিয়ে। আর একবার সন্ধি পুজোর পরে শরৎ মহারাজ একটি ব্রহ্মচারীকে বলেছিলেন, এই গিনিটা দিয়ে মাকে প্রণাম করে আয়। কিন্তু তা কোন মাকে, মানে দুর্গা মা না মা ঠাকুরুনি, কাকে দিতে হবে তিনি বুঝতে না পেরে তিনি বিহ্বল হয়ে মহারাজের দিকে তাকিয়ে রইলেন। ব্রহ্মচারীটির ইতস্তত ভাব দেখে শরৎ মহারাজ তাকে বললেন, আরে ও বাগানে, মানে মঠের উত্তর পাশের বাগান বাড়িতে মা রয়েছেন, তার পায়ে গিনিটা দিয়ে প্রণাম করে আয়। এখানে তো তারই পুজো হলো রে। আর একবার মা দাঁড়িয়ে রয়েছেন দুর্গা প্রতিমার সম্মুখে। তখন স্বামী শিবানন্দজি মাকে দেখিয়ে বললেন, এই আমাদের মা, এখানে তো তারই পুজো হচ্ছে। ঠাকুর ও মায়ের আশীর্বাদে আপনাদের সমস্ত বিপদ কেটে গিয়ে জীবন হয়ে উঠুক আনন্দময়, এই কামনা করে আজকের পর্ব এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।